আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি একটা ছোট্ট ঘটনা নিয়ে আসছেন। তিনি লেখেন, বনি ইসরাইলের মধ্যে একজন প্রভাবশালী বাদশা ছিল। প্রভাবশালী বাদশা, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু একটা অভাব ছিল, আল্লাহ পাক তাকে কোনো ছেলে সন্তান দেয় নাই। সব রয়েছে কিন্তু সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন যাকে চাই ছেলে দি, যাকে চাই মেয়ে দি, আর যাকে চাই দোনোটা দি, যাকে চাই কিচ্ছু দেই না। সবগুলোর ক্ষমতা কার কাছে? উস্তে সুলতা হারজে খাদা আকুনাত, উস্তে সুলতা হরচে খাদ আকুনাদ, আলমেরা দর্দমে ফিরা কুনাদ। হস্তে সুলতা নি মুসল্লান মরউরা, নিস্তে কসরা জাহরায়ে চুয়া চারা, নিস্তে কসরা জাহরায়ে চুয়া চারা। মুসলমান ভাইয়েরা আমার, সকল ক্ষমতার মালিক করেন আল্লাহ। এই বাদশাকে আল্লাহ পাক কোনো ছেলে সন্তান দেয় নাই। এই বাদশা দুনিয়ার বুকের মধ্যে যত রকমের চিকিৎসা নেওয়া দরকার সকল চিকিৎসাই নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেয় নাই। এক পর্যায়ে একদিন বাদশা আল্লাহ পাকের কাছে কায়েমনোবাক্যে ডাক দিয়া বললেন, ইয়া আল্লাহ, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এই মুহূর্তে স্বাভাবিকভাবে আমার সন্তান হওয়ার কোনো কথা না। ওগো রব্বুল আলামিন, জীবনে তোমার কাছে অনেক কিছু চাইছি, সবগুলো তুমি আমাকে দিয়েছ, একটা সন্তান তুমি আমারে দাও নাই। এখন জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে আমার একটা চাওয়া, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে একটা সন্তানের বাবা বানাও না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিয়া কিছুদিনের মধ্যে বাচ্চার স্ত্রী হামেলা হয়ে গেছে। বাদশার স্ত্রী হামেলা হয়ে যাওয়ার পর কিছুদিন পরে, প্রায় 6 মাস পরে, বাদশাহ একদিন তার স্ত্রীকে ডাক দিছে। ডাক দিয়া বলেন, প্রিয়তমা, আমার শরীরের যেই কন্ডিশন, শরীরের যেই হালত, আমার মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই তার স্ত্রী কান্না শুরু করেছে। ডাক দিয়া বলেন, স্বামী আমার, এতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কোনো সন্তানাদি দেয় নাই, আল্লাহ পাক থেকে খুঁজে আপনি একটা সন্তান নিয়েছেন, আর এই মুহূর্তে ডাক দিয়া বলতেছেন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে আমি যাব কোথায়? আপনার ইন্তেকালের পরে আমি মাথা গুছাবে কোথায়? দুনিয়াতে কে আমাকে সান্ত্বনা দিবে? আমার সন্তানটার সেবা শুশ্রূষা কে করবে? প্রিয়তমা আমার স্বামী গো, আমি আপনার কাছে আবেদন করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইয়া আপনি আপনার হায়াতটা একটু বাড়ায় নেন না। স্বামী ডাক দিয়া বলেন, প্রিয়তমা, একটাই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত করেছেন, আল্লাহ পাকের সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। আমার শরীরের হালতে বলতেছে আমার দুনিয়ার মধ্যে হায়াত বেশি পাবো না। এরপরে স্ত্রীকে ডাক দিয়া বলেন, প্রিয়তমা, তোমার কোনো চাহিদা আমার কাছে আছে কিনা? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ছোট্ট চাওয়া রয়েছে। সেই চাওয়াটা হলো, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, আপনার ইন্তেকালের পরে একজন খাদেম আমার জন্য নিযুক্ত করে যাবেন। যেই খাদেমটাকে আমি সব কিছুর অর্ডার করব, আদেশ দিব, আর এই ছোট বাচ্চাটা আমার সমস্ত কিছু পূরণ করবে, এমন একটা ছেলে আপনি নির্বাচন করে নেন। মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখছে এই বাচ্চা এলান করে দিল, আমার একটা খাদেমের দরকার। মুহূর্তের মধ্যে তার অনেকগুলো খাদেম সেখানে উপস্থিত করা হয়েছে। সেই খাদেমগুলোর মধ্য থেকে বাচ্চা একটা খাদেমকে নির্বাচিত করে স্ত্রীর কাছে নিয়ে আসলেন। ডাক দিয়া বললেন, প্রিয়তমা, এই খাদেমটা তোমার পছন্দ হয় কিনা? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমার পছন্দ হয়। এই বাচ্চাটাকে আপনি আমার খাদেম হিসাবে নিযুক্ত করে দেন। এই বাচ্চাটাকে যখন তার খাদেম হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়েছে, মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখছে কিছুদিনের মধ্যেই এই বাচ্চা দুনিয়ার থেকে পরকালের যাত্রী হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা,
যখন বাদশার ইন্তেকাল হয়ে গেছে, বাদশার ইন্তেকালের পরে এই ছেলেটা তার মনিবার সমস্ত কথাবার্তাগুলো শুনে, মনিবা তাকে যেই আদেশ করে আদেশগুলো সে পালন করার চেষ্টা করে। এইভাবে তাদের জীবন যাপন হইতে আছে। মুসলমান ভাইয়েরা, আবার যখন 10 মাস 10 দিন সময় হয়ে গেছে, একদিন এই মহিলা খাদেম তাকে ডাক দিয়া বলেন, হে আমার খাদেম, যাও আমার জন্য একটা ধাত্রীর ব্যবস্থা করো। এই খাদেম বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য ধাত্রীর ব্যবস্থা করতেছি। এই কথা বলে ছেলেটা ঘর থেকে বের হইয়া বাড়ির সামনে যেই দরজা ছিল, গেট ছিল, এই গেটটা ক্রস করতেছে। হঠাৎ করে দেখতেছে গেটের অপর পাশে একজন বৃদ্ধ মুরব্বী, মাথার মধ্যে একটা পাগড়ি আছে, পরনে একটা জুব্বা আছে। এই বৃদ্ধ মুরব্বী সেখানে দাঁড়ায়া ছেলেটার জামা টেনে ধরে ফেলেছে। ছেলেটা ডাক দিয়া বলে, হে মুরব্বী, আপনার কাছে আমার একটা কথা। এই মুহূর্তে আপনার সাথে আমার কোনো কথা চলবে না। আমার মনিবার অবস্থা ভালো না, আমি আমার মনিবার জন্য একজন ধাত্রীর ব্যবস্থা করতে যাই, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন। এই মুরব্বী ডাক দিয়া বলে, না বালক, তোমাকে ছাড়া হবে না। কয়েকটা তথ্য দেওয়ার জন্য আমি এখানে আগমন করেছি, আগে আমার তথ্যগুলো শুনো, তারপরে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। ছেলেটি ডাক দিয়া বলেন, মুরব্বী, এই মুহূর্তে আপনার সাথে কথা বলার সময় নাই, দয়া করে আজকের জন্য আমাকে ক্ষমা করেন। মুরব্বীর একটাই কথা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা শুনবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ছেলেটি দেখতে পেল এই মুরব্বী নাছর বান্দা, শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, মুরব্বী আচ্ছা বলেন না, কি তথ্য দেওয়ার জন্য আপনি আমাদের গেটে আসছেন? মুরব্বী ডাক দিয়া বলেন, হে ছেলে, কয়েকটা তথ্য আমি তোমাকে দিব। 1 নম্বর তথ্য, তুমি তোমার যেই মনিবার জন্য দাত্রী আনার জন্য ঘর থেকে বের হইছ, এই মনিবার জন্য দাত্রী লাগবে না। দাত্রী ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভটাকে খালাস করে দিবে। বলেন তো আল্লাহ পারে কি পারে না? উস্তে সুলতা খরচে খাদা আকুনাত, উস্তে সুলতা খরচে খাদা আকুনাত, আলমেরা দর্দ মে বীরা কুনাত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় সত্তা, এমন বড় রাজা, এমন বড় সুলতান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব পারেন। মুসলমান ভাইয়েরা আমার, এই মুরব্বী বলতেছে 1 নম্বর হলো তোমার দাত্রী আনার প্রয়োজন নাই, এমনিই তার গর্ভটা খালাস হয়ে যাবে। 2 নম্বর তত্ত্ব হলো তোমার মনিবার পেট থেকে যেই বাচ্চাটা দুনিয়াতে আসবে, এটা কোনো ছেলে সন্তান হবে না, এটা হবে কন্যা সন্তান। 3 নম্বর তত্ত্ব হলো তোমার মনিবার পেট থেকে যেই বাচ্চাটা দুনিয়াতে আসবে, এই বাচ্চাটা অনেক সুন্দরী হবে, অনেক রূপসী হবে, তার চেহারার মধ্যে অনেক মায়া থাকবে। 4 নম্বর তত্ত্ব হলো এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এক পর্যায়ে এই বাচ্চাটা 100 জন পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। 5 নম্বর তথ্য, তুমি সেই যুবক, শেষ পর্যন্ত তুমি যুবকটা এই মেয়েটাকে বিবাহ করবা। 6 নম্বরের তথ্য হলো এই মেয়েটার তোমার সাথে বিবাহ যখন সম্পন্ন হয়ে যাবে, এক পর্যায়ে তোমাদের বসবাস শুরু হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে মাকড়াসা যেই জাল বুনে, এই মাকড়াসার জালের মধ্যে যেই বিষাক্ত পোকামাকড় থাকে, এই পোকামাকড়ের আঘাতে তোমার স্ত্রী দুনিয়ার থেকে মারা যাবে। কয়টা তথ্য হইছে? 6টা তথ্য দিয়া মুরব্বী বলতেছেন, আমি চলে গেলাম, এই 6টা তথ্য তুমি স্মরণ রাখিও। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে সেখান থেকে মুরব্বী বিদায় নিয়েছে। ছেলেটা এবার চিন্তা করে, মুরব্বী যে তথ্যগুলা দিয়েছে, এই মেয়েটা নাকি 100 পুরুষের সাথে জিনা করবে, জিনা করার পরে মেয়েটাকে আমি আবার বিবাহ করব। না না, হতে পারে না। যেই মেয়েটা অন্য পুরুষের সাথে জিনার মতো নির্লজ্জ কাজ করবে, আমি এই মেয়েটাকে বিবাহ করব না, তাকে বিবাহ করতে আমি রাজি নাই। আমার ভাইয়েরা, এই কথা চিন্তা করে ছেলেটি এবার আর দাত্রীর জন্য না গিয়া আবার বাড়িতে ঢুকে গেলেন। যেই মুহূর্তে ঘরে ঢুকে গেলেন, ঘরে ঢুকে দেখতেছে ওই মুরব্বীর কথা অনুপাতে তার মনিবার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফুটফুটে একটা কন্যা সন্তান দুনিয়াতে দাত্রী ছাড়াই আল্লাহ পাক দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার ছেলেটি চিন্তা করে এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হবে, বড় হওয়ার পরে 100 জন পুরুষের সাথে জিনা করবে, আমি তাকে বিবাহ করব তা হবে না। আমি এই মেয়েটাকে দুনিয়াতে বাঁচায়া রাখবো না, আমি এমন একটা অবস্থা করব মেয়েটাকে দুনিয়ার থেকে চিরতরে মেরে ফেলব। এই কথা চিন্তা করিয়া ছেলেটা সারাক্ষণ ঘুরে কিন্তু সুযোগ পায় না। এইভাবে চাইতে চাইতে মেয়েটার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পরে একদিন মেয়েটার মা ছেলেটাকে ডাক দিয়া বলেন, হে ছেলে, আমি একটু বাড়ির বাইরে যাচ্ছি, তুমি আমার মেয়েটার দিকে একটু লক্ষ্য রাখো। যেই মুহূর্তে মেয়েটার বাবা মেয়েটার মা ঘর থেকে বেরিয়ে গেল, ছেলেটি বলল, এটাই তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই কথা মনে করে হাতের মধ্যে একটা ছুরি নিল, ছুরি নিয়া মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে আসিয়া এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরা বুকটা মেয়েটার চিরিয়া মেয়েটাকে রক্তের সাগরে রাইখা এই ছেলেটা এলাকা ত্যাগ করে ভিন্ন এলাকায় চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত মেয়েটার মা ঘরের মধ্যে আইসা মেয়েটার হালত দেখা ডাক্তারখানায় নিয়া মেয়েটার জীবনটা আল্লাহ পাক থেকে আবার ভিক্ষা করে নিয়ে আসে। অর্থাৎ মেয়েটা আর মরে নাই, মেয়েটা নতুন জীবন লাভ করেছে। ছেলেটা এই দেশ থেকে ত্যাগ করিয়া অন্য দেশে চলে যায়। অন্য দেশের মধ্যে প্রায় 15-16 বছর পর্যন্ত সে অন্য দেশের মধ্যে থাকিয়া আল্লাহু আকবার কাজকর্ম করিয়া, আগে এক সময় সে গোলাম ছিল, অন্যের চাকর ছিল, এখন অনেক টাকা হয়ে গেছে। এই টাকাগুলা নিয়ে আসে এলাকায় আবার আসলো, আবার তার আপন দেশে আসলো। দেশের মধ্যে আসিয়া আগে তো তার টাকা ছিল না, এই কারণে তার পিছনে কেউ ছিল না। এখন যেহেতু তার টাকা হয়ে গেছে, অনেক লোক তার পিছে জিন্দাবাদ দিয়ে নেওয়ালা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, ছেলেটা আপন দেশের মধ্যে আসিয়া বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করলো, অনেক লোক তার পিছনে কাজ করতেছে। এক পর্যায়ে ছেলেটা তার লোকদেরকে ডাক দিয়া বলেন, ভাইয়ারা আমার বিবাহ করতে মনে চায়, তোমরা আমার জন্য পাত্রী দেখো। এক পর্যায়ে তার জন্য পাত্রী দেখা হলো, এলাকার মধ্যে তন্ন তন্ন করে পাত্রী দেখা হলো। এক পর্যায়ে তার লোকেরা যাইতে যাইতে খোঁজ নিতে নিতে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যায়, যেই বাড়ির মধ্যে মেয়েটাকে আল্লাহু আকবার রক্তের সাগরে রাইখা ছেলেটা সেখান থেকে চলে যায়। তার লোকেরা যখন মেয়েটার মার কাছে গিয়া প্রস্তাব করে, মেয়েটার মা রাজি হয়ে যায়, বলে অসুবিধা নাই, আমরাও এক সময় বড় লোক ছিলাম, তোমাদের সর্দার যিনি তিনি এখন বড় লোক, সমস্যা নাই, আমার মেয়েটা তার কাছে আমি বিবাহ দিতে রাজি আছি। এক পর্যায়ে তাদের দেখাশোনা হওয়ার পরে তাদের বিবাহ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ হয়ে যাওয়ার পরে একদিন ছেলে আর মেয়ে একই কামরার মধ্যে শয়ন করেছে। হঠাৎ করে ছেলের নজরটা স্ত্রীর বুকের দিকে গেছে। যেই মাত্র স্ত্রীর বুকের দিকে তার নজরটা গেছে, ডাক দিয়া বলেন, প্রিয়তমা আমার, তোমার কাছে আমার একটা কথা জানতে চাই, মিথ্যা কথা বলবা না, দয়া করে বলো না তোমার বুকের মধ্যে কাটার দাগ কোথায় থেকে আসলো। আমার ভাইয়েরা, মেয়েটা ডাক দিয়া বলে, আপনাকে বলা যাবে না, বিশাল বড় একটা ঘটনা ছোটবেলা হয়েছে যেটা আমার পুরা জানা নাই। ছেলেটা ডাক দিয়া বলেন, প্রিয়তমা গো, একটু বলো না কোথায় থেকে তোমার বুকের মধ্যে এই কাটার দাগটা আসছে। মেয়েটা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। ডাক দিয়া বলেন, আমি আমার মার থেকে শুনছি, আমাদের বাড়িতে একজন চাকর ছিল, এই চাকরটা আমাকে মৃত্যুবরণ করানোর জন্য, মারার জন্য এই চাকরটা আমার উপরে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। এই ছেলেটা ডাক দিয়া বলেন, প্রিয়তমা, কোনো কথা যদি তুমি মনে না করো, মনে কষ্ট না নাও, আমি তোমাকে বলতে চাই, যেই লোকটা তোমাকে হত্যা করার চেষ্টা করেছে, যেই ডাকাত তোমাকে আক্রমণ করেছে, এই ডাকাতটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তি না, ওই ডাকাতটা আমি ছিলাম। আল্লাহু আকবার। মেয়েটা যখন শুনতে পাইছে ছেলেটা তাকে আক্রমণ করেছে, হত্যা করার জন্য তার বুকের মধ্যে ছুরি চালাইছে,
মেয়েটা আবার ডাক দিয়া বলেন, স্বামী আমার, কেনই বা আপনি আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন? এবার ছেলেটি সব কথাগুলো তাকে তন্ন তন্ন করে বুঝায়া বলল, তুমি যখন দুনিয়াতে আসবা একজন মুরব্বী আমাকে কয়েকটা তথ্য দিয়া গেছে, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা, এরপরে তোমার মৃত্যুটা আল্লাহু আকবার মাকড়াসার জালের সাথে হবে। আমি প্রত্যেকটা জিনিস তো সত্য সত্যই পেয়ে গেলাম, কিন্তু তোমার সাথে আমার বর্তমান যেই সম্পর্ক হয়ে গেছে, তোমার সাথে আমার যেই মোহাব্বত হয়ে গেছে, একটা মুহূর্ত তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। মোহাব্বত এক আজীব শাইখ है, बया करना नहीं मुमकिन, न मोता हो न जीता हो, अजीब हालत हमारी है, अज मोहब्बत तल्ख हाशिरी शवाद, از محبت تلخها شیری شواد، واز محبت مسها زری شواد، واز محبت درد غم حلوا شواد। ও মুসলমান ভাইয়ারা, মোহাব্বতের একটা আকর্ষণ আছে না নাই? মোহাব্বতের একটা টান আছে না নাই? এই ছেলেটা বলে, তোমার সাথে আমার বর্তমান যেই মোহাব্বত হয়ে গেছে, ওই বৃদ্ধ মুরব্বী বলে গেছে তুমি নাকি একটা মাকড়াসার জালের পোকার সাথে আঘাত খাইয়া মারা যাইবা। এখন তো তোমার সাথে আবার মোহাব্বত হয়ে গেছে, তুমি মরে যাও এটা আমি চাই না, তবে তোমাকে এই ভবনে আমি রাখবো না। আমি তোমার জন্য এমন একটা ভবন তৈরি করব, যেই ভবন তৈরি করলে আল্লাহু আকবার দুনিয়ার কোনো পোকামাকড় মাকড়াসা সেখানে জাল বুনতে পারবে না, এমন একটা ভবন আমি তৈরি করব। এই কথা বলিয়া ছেলেটি পরের দিন থেকে ভবন তৈরি করা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ভবন যখন হয়ে গেছে, ছেলে আর মেয়ে একই কামরার মধ্যে থাকে। দুনিয়ার কোন মাকড়াসা সেখানে জাল বুনার মুসলমান ভাইয়ারা আমার সুযোগ পায় না। একদিন বলে মেয়েটা হঠাৎ করে যখন উপরে ছাদের দিকে তাকালো, তাকাইয়া দেখতেছে একটা মাকড়াসার জাল সেখানের মধ্যে বুনে আছে। এই মেয়েটার শরীরের মধ্যে রাগ খুব বেশি ছিল, রাগান্বিত হইয়া সোনার জাদুটা নিয়া যেই মাত্র ওই মাকড়াসার জালের উপরে আঘাত করেছে, সেখান থেকে একটা বিষাক্ত পোকা আসিয়া এই মেয়েটাকে একটা কামড় দিয়া দিছে। মেয়েটাকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা সেখানে মারা গেছে। মুসলমান ভাইয়ারা আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, এত চেষ্টা করেছে মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারছে কিনা? এই কারণে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আল্লাহর বান্দারা, মৃত্যু থেকে বাঁচার জন্য, পলায়ন করার জন্য যত রকমের তুমি চেষ্টা করো না কেন, তুমি বাঁচতে পারবা না।